হাই গাইস, কেমন আছো তোমরা? আমি আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ দেখো ডিমের কষার রেসিপি নিয়ে এসেছি। এখানে ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর দেখো এখানে আদা রসুনের পেস্ট করে নিয়ে একটাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে বাটা নিয়ে নিয়েছি। দেখো এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি ভালো করে। 8 পিস ডিম আছে এখানে। এবার ডিমগুলো ভালো করে ভেজে নেব। দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো এটা আমাদের বাড়িতে না, আজ কাকিমার বাড়িতে নিমন্ত্রণ ছিল। তাদের বাড়িতেই আমি আজকে ডিমের কষা বানালাম। দেখো এখানে ভালো করে কড়াইটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো আমি ভেজে নেব। এবার দেখো ডিমগুলো খুব আস্তে আস্তে নাড়তে হবে। দেখো না হলে ভেঙে যাবে, যেহেতু সিদ্ধ তো তাই। এখানে দেখো ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। এরকম করে আমি 8টা ডিমে ভেজে নেব। এবার তরকারিটা বসিয়ে দিয়েছি। দেখো এখানে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। তার মধ্যে দুটো কাঁচা লঙ্কাও পড়ে গেছে, একসাথেই কাটা ছিল তো। এখানে আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। এখানে দেখো মানে যেটা আদাটা ছিল ওটাতে একটু জল দিয়ে একদম কড়াইয়ে দিয়ে দিব। এবার টমেটোগুলো আগে থেকে কুচি করে রেখেছিলাম, যেগুলো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা এখন দেবো না, একটু একটা পাতা পড়ে গেছে দেখলাম, একসাথে রাখা ছিল যেহেতু। এখানে একটু নুন দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয় টমেটোটা, সেই জন্য। এখানে মশলাগুলো যেগুলো তোমাদেরকে বাটিতে রেখেছিলাম দেখলে, ওটা একটু জল দিয়ে গুলে একবারে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। যেহেতু ডিমের কষা হবে, ঝোল হবে না, সেহেতু মশলাটা ভালো করে না কষালে টেস্টটা আসবে কোথার থেকে বলো। টমেটোগুলো একদম গলে যাবে, তারপর এটা কষা হবে। দেখো টমেটোগুলো গলে গেছে, তার জন্য ভেঙে নিচ্ছি ভালো করে টমেটোটা। এরকম করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো ডিম কষা খেতে কার কেমন লাগে আমাকে জানিও কমেন্টে। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমাকে জানিও। দেখো এখানে টমেটোগুলো গলে গেছে। এবার আরেকটু ভালো করে মশলাটা ভেজে নেব। এখানে দেখো এবার একটু জল দিয়ে দেবো, কারণ নাহলে মশলাটা লেগে যাচ্ছে সাইড থেকে, দেখতে পাচ্ছ তোমরাই। দেখো একটু জল দিলাম। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। জলটা একটু শুকনো হলে আর একটু ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেখো ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডিমগুলো দিয়ে দিলাম। দেখো এবার মশলাটা দিয়ে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব, কারণ ডিমগুলো বেশি জোরে নাড়া চলবে না, কারণ ভেঙে যাবে। কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু ডিমের কষা হবে, বেশি জল দেওয়ার তো প্রয়োজন নেই। এই জলটা ফুটে এলে আমাদের ডিমের কষা রেডি হয়ে যাবে। দেখো সাইড থেকে ফুটছে, আর একটু জল দিয়ে দিলাম। ডিমগুলো তো দেখেই আমার লোভ লাগছে। এখানে ফুটে গেছে পুরোপুরি, একটু নুন দিয়ে দিলাম।
নুনটা কম হয়েছিল, আমি একটু টেস্ট করেছিলাম। দেখো এখানে ডিমের কষা রেডি। ধনেপাতা দিয়ে নামিয়ে দিলেই ডিম কষা রেডি আমাদের। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর বেশি এরকমই টেস্টি টেস্টি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাও দাবাতে হবে। সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এই দেখো পুরোপুরি রেডি। থ্যাংক ইউ বন্ধুরা।